আসসালামু আলাইকুম। আফগানি সালোয়ার কাটিং ও সেলাই ভিডিও নিয়ে এসেছি। আমি মিসকাত জাহান পপি। এখানে আমি কোমরের থেকে ঝুলের মাপ নিলাম 38 ইঞ্চি। নেওয়ার পরে একটা দাগ দিয়ে নিলাম। এরপরে হাইয়ের মাপ নেব 16 ইঞ্চি। নেওয়ার পর ছেপ দিয়ে আগ দিয়ে নিলাম। এরপর আমি নিচের পাটটা পুরোই নিলাম কুচি দেওয়ার জন্য। দেওয়ার পর কাটিং করে নিলাম। আফগানি সালোয়ার কাটিং খুব সহজ আর কি। এখানে কুচি হবে। বাড়তি পটির জন্য আমি 1 ইঞ্চির বেশি নিয়েছি। এখানে আমি এখন পায়ের নিচে কুচি দেব। সব কুচিগুলো যেন এক মাপের হয়। দেওয়ার পরে আমি পায়ের মাপ নিয়ে নিব। এরপর বাড়তি পটির জন্য কাপড় নিয়েছি, ভিতরে বক্রম দিয়ে ভাঁজ দিয়ে নিয়ে একটার উপর কুচি রেখে আর একটা দিয়ে চাপ সেলাই দিলাম। এরপর আবার একটা চাপ সেলাই দিয়ে নেব। এই তো একটা হয়ে গেল। এরপর আর একটা এইভাবে একই রকম কুচি দিয়ে নিব। নিচে সমানভাবে কুচি দেওয়ার পর মাপ দিয়ে নিয়ে বাড়তি পটির বক্রম নিয়ে একটা ভাঁজ দিয়ে পরে আর একটা ভাঁজ দিয়ে নিয়ে এই কুচির উপরে রেখে চাপ সেলাই দিয়ে নেব। আসলে বলে বোঝানো যায় না, আপনারা দেখলে বুঝতে পারবেন। মনোযোগ দিয়ে দেখলে আর কি কিভাবে আমি তৈরি করলাম। এই তো দুই পায়েরই দুটো হয়ে গেছে। এখন আমি হাইয়ের জোড়াটা দিয়ে নেব। হাইয়ের জোড়া দেওয়ার পরে একটা চাপ সেলাই দিয়ে নেব। পরে আর একটা হাইয়েরও সেলাই দিয়ে নেব। এবার আবার চাপ সেলাই দিয়ে নেব। তারপরে আমি পায়ের মাপ দিয়ে নিয়ে সাইড দিয়ে 1 ইঞ্চি পরিমাণ রেখে সেলাই দেব। আফগানি পায়জামা আসলে কাটিংও সোজা, সেলাইও অনেক সোজা, সহজেই অল্প সময়ে হয়ে যায় আর কি। এই তো কথা বলতে বলতে আমার সেলাই হয়ে গেল আর কি। এখানে আমি রবারের ঘর করার জন্যে সেলাই দিয়ে নিচ্ছি। এবারে রাভার কোমরের মাপ দিয়ে তার চেয়ে একটু কম নিয়ে কাটিং করে নেব। নিয়ে রাবারটা জোড়া দিয়ে নেব। নেওয়ার পর উল্টা দিকে রেখে আমি রাবার টেনে টেনে সেলাই দেব, যেন রাবারের উপর সেলাই না পড়ে। সাইডে সেলাই দিয়ে নেব। এবার আমি পায়জামাটা সিধে দিক করে নিলাম। নিয়ে রাবার লাগাচ্ছি। টেনে টেনে রাবারটি লাগাতে হবে। এই তো রাবার লাগানো শেষ। আমি এখন এটা টেনে সোজা করে নিয়ে চাপ সেলাই দেব আর কি। দেখলেই বুঝতে পারবেন আপনারা, খুব সহজ। এই তো চাপ সেলাই শেষের দিকে আর কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। এই তো আমার
সালোয়ার সেলাই শেষ, এই তো নিচে কুচি দেওয়া। আল্লাহ হাফেজ।